আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন সবাই। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি বেশ ভালো গতিতে এগিয়ে যাচ্ছে এবং কাজ কিন্তু অনেকখানি অগ্রগতি হয়েছে এবং কাজের গতিও ভালো। এবং এই যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি কয়েকটি ভিডিওতে ভাগ করে আমরা পুরো একেবারে বিমানবন্দর থেকে শুরু করে বাইপাইল পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আবদুল্লাপুর থেকে কামারপাড়া পর্যন্ত যে অংশ, সেই অংশটাতে বড় অগ্রগতি হয়েছে। সেই অগ্রগতিতে কি আছে, খরচ বাড়ছে এই এক্সপ্রেসওয়ের, এসব বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে চিত্র দেখাবো। শুরু করছি আমরা আবদুল্লাপুর এলাকা থেকে। এবং এই আবদুল্লাপুর মোড় যেটি, সেটি তো আপনারা জানেন যে এর মধ্যে এর উপর দিয়ে বিআরটি প্রকল্পের যে ফ্লাইওভার সেটি চলে গেছে। তার পাশ দিয়ে আমরা যাচ্ছি, নিচে যে র্যাম্প নামছে সেই র্যাম্পের পাশ দিয়ে যাচ্ছি। যেতে যেতে সামনে আপনারা যেই বড় পিলারটা দেখছেন, এই পিলারটা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আবদুল্লাপুর অংশের যেই পিলার, সেই পিলার। এবং এই পিলারের উপর দিয়েই কিন্তু ফ্লাইওভার এটি ক্রস করে পূর্ব দিকে চলে যাবে এবং রেল লাইনের পাশ দিয়ে সেটি বিমানবন্দর পর্যন্ত আসবে। এবং আমরা এখন যাব এই যে আবদুল্লাপুর, সেই আবদুল্লাপুর মোড় থেকে কামারপাড়ার দিকে যাব। এবং এখানে এর আগে আমি যে ভিডিও দেখিয়েছিলাম সেখানে কাজের মাত্র পিলারগুলো তৈরি করা শুরু হয়েছিল। এখন সেই কাজটার অনেকখানি অগ্রগতি হয়েছে। অনেক জায়গায় পিলার ক্যাপ, পাইগার্ডার বসে গেছে। সেই চিত্রগুলো আপনাদেরকে দেখাবো। এবং কামারপাড়া মোড়ে যে একটা বিশাল কর্মযজ্ঞ চলছে, সেই চিত্রটাও কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো এই যে আমরা এই আবদুল্লাপুর মোড় যেটি, সেই মোড়টি কিন্তু এখন একটা অন্যরকম রূপ নিয়েছে। হয়তো যারা বছরখানেক আগে এসেছিলেন তারা কিন্তু চলেছেন এই রোড দিয়ে, তারা কিন্তু এখন আর এই মোড়ে এসে বুঝতেই পারবেন না যে আসলে কি এখানে কত বড় কর্মযজ্ঞ চলছে। এবং এবং আমরা এই যে এখন এই আবদুল্লাপুর মোড় থেকে কামারপাড়ার দিকে যাচ্ছি, দেখেন এখানে কিন্তু বাম দিকে যে পিলারগুলো তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার। যদিও এখানে এই কাজের কারণে আমরা দেখছি যে এখানে রাস্তায় কিন্তু বেশ ভালো যানজট হয়। যদিও আমি ভিডিওটি শুক্রবারে ধারণ করেছি যানজট এড়িয়ে ভিডিও করার জন্য, তারপরেও কিন্তু রাস্তায় কিন্তু সেই সমস্যাগুলো থাকে। বিশেষ করে মোড়গুলোতে কিন্তু গাড়ির যে জটলা, সেই জটলা কিন্তু লেগেই থাকে। এবং এর পাশ দিয়েই কিন্তু এই যে কামারপাড়া রোডটি, সেই রোড দিয়ে কিন্তু আমরা দেখছি যে কোথাও দুই দিকে পিলার, মাঝখান দিয়ে গাড়ি চলছে, কোথাও আবার একদিকে সিঙ্গেল পিলারগুলো তৈরি হচ্ছে। তো এর আগে যে ভিডিও আমরা দেখিয়েছিলাম সেখানে কিন্তু পিলারগুলো মাত্র পাইলিং হচ্ছিল। এখন কিন্তু সেখানে দেখেন পিলার নির্মাণ হয়ে গেছে। পাশাপাশি এখানে কিন্তু পিলার যে ক্যাপ, সেই পিলার ক্যাপগুলো উঠে গেছে। নিচে কাজের যে একটা কারণে রাস্তায় কিন্তু একেবারে নির্মাণ সামগ্রী সহ নানান ধরনের সরঞ্জাম রয়েছে, যে কারণে এই সড়ক দিয়ে কিন্তু এখন গাড়ি চলাচল অনেকটাই কম। এবং এই সড়কে যদিও গাড়ি চলাচল করে, তাহলে সেটি কিন্তু আবার অনেক যানজটের মধ্য দিয়ে যায়। তো এই চলতে চলতে আমরা দেখছি যে দেখেন এই পিলারগুলো কিন্তু একেবারে সড়কের মাঝখানে, কামারপাড়ার যে সড়কটি, সেই সড়কের মাঝখান দিয়ে পিলারগুলো এবং পিলার ক্যাপগুলো উঠে গেছে। আর এর দুই দিক দিয়ে কিন্তু সড়ক হবে, অর্থাৎ এটিকে মাঝখানে রেখে কিন্তু এই কাজটি হবে। আপনারা জানেন যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা অংশ, অর্থাৎ এই প্রজেক্টটি যদিও 2026 সালের মধ্যেই শেষ হওয়ার কথা, কিন্তু সেই 26 সালের মধ্যে শেষ হবে কিনা এটি নিয়ে কিন্তু এখন একটা সংশয় রয়েছে। যদিও কাজটি আমরা দেখছি যে জোরালোভাবেই চলছে, তারপরেও কিন্তু এই সময়ের মধ্যে পুরো কাজটি হবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। কারণ বিভিন্ন সময় ইউটিলিটি অপসারণ সহ নানান কর্মযজ্ঞের কারণে কিন্তু এটির কাজের গতি শুরুতে ছিল না। তবে যেটি এর আগের প্রকল্প কর্মকর্তা যেটি বলেছিলেন যে 2026 সালে অন্তত তারা একেবারে এই যেটি আশুলিয়া পর্যন্ত একটা অংশ খুলে দিতে চান, যাতে করে অন্তত একটা অংশের যানজট দূর হয়ে যায়। এরপরে পরবর্তী অংশটি ডিউ টাইমের মধ্যে তারা করতে চান। যদিও এরই মধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যমে খবর দেখছি যে এই প্রজেক্টের কিছু নকশা এদিক ওদিক করা হয়েছে এবং এই কারণে ব্যয় বাড়ছে এই প্রজেক্টের। যদিও বিভিন্নভাবে আমরা শুনছি যে এই সরকার আসার পরে বিভিন্ন প্রকল্পে যে বাড়তি খরচ হয়েছে, অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে, এগুলো নিয়ে নানান সমালোচনা শুনছি। কিন্তু আমরা দেখছি যে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নতুন করে কিন্তু ব্যয় বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও সেটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু সেটি বাড়বে বলা হচ্ছে। তো বলতে বলতে আমরা যেটি কামারপাড়া যেটি সুইচ গেট মোড়, সেই সুইচ গেট মোড়ে আসলাম। দেখেন এখানেও কিন্তু যেখান দিয়ে টার্ন করবে, অর্থাৎ এটি আহসানিয়া মিশন হাসপাতালের দিকে যেটি যাবে কামারপাড়ার দিকে, সেখানে ওই
নিচ দিয়ে নদী যেভাবে ঘুরেছে সেভাবেই কিন্তু ঘুরে চলে আসছে এবং এই যে 10 নম্বর সেক্টরের পাশ দিয়ে পূর্ব পাশ দিয়ে এই যে এইখানে দেখেন কিছুটা কাজ এগিয়ে গেছে। এখানে কিন্তু পিয়ার ক্যাপ আইগার্ড আর উঠে গেছে, এগুলো শুধু এখন ঢালাই হবে। এরকম জায়গায় জায়গায় কিন্তু পুরো সড়কে কাজের বেশ ভালো অগ্রগতি হয়েছে এবং এভাবে স্লট ভাগ করে করে কিন্তু দ্রুততার সাথেই কাজটি করা হচ্ছে। তো আসলে এটি এক ধরনের স্বপ্নের মতোই মনে হবে যে আপনার বাইপাইল থেকে একেবারে কোথায় চলে যাবে, কুতুবখালী 47 মিনিটে চলে যাবে গাড়িগুলো ইপিজেড থেকে, বাইপাইল ইপিজেড থেকে কিভাবে যাবে, যে এখনকার এই যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি আপনারা দেখছেন নির্মাণ হচ্ছে, এটি গিয়ে কিন্তু বর্তমান যে আমাদের ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি বিমানবন্দর থেকে এখন ফার্মগেট এবং হাতিরঝিল পর্যন্ত চলছে, এটি কিন্তু চলে যাবে, এটির সাথে সংযুক্ত হবে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ফলে গাড়িগুলো একেবারে বাইপাইল থেকে উঠে সোজা চলে যাবে কুতুবখালী পর্যন্ত এবং এই গাড়িগুলোকে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে টোল দিয়েই সেখানে যেতে হবে। তো এটি যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে, ঢাকা শহরের একটা বড় অংশ কিন্তু বিরাট যানজট থেকে মুক্তি পেয়ে যাবে এবং একটা অন্তত 3 ঘন্টা সময় বলা যায় যে সাশ্রয় হবে, সেটি পণ্য পরিবহনের জন্য হোক, সেটি গণপরিবহনের জন্য হোক, সেটি কিন্তু সাশ্রয় হবে এবং এই কাজটি আমরা দেখছি যে ধীরে ধীরে এগিয়ে চলেছে। বলতে বলতে আমরা দেখেন একেবারে এখানে যা হোসেনে মিশন হাসপাতাল, সেই হাসপাতালের পাশে অর্থাৎ আইউবেট যেটি, সেটার পাশে এখানেও কিছু পিয়ার ক্যাপ উঠে গেছে, আইগার্ডার উঠে গেছে, এখন ঢালাইয়ের বাকি এবং এভাবে কাজটি চলেছে। এবং নিচ দিয়ে আমরা দেখছি যে উপরের কাজটি যখন হয়ে যাচ্ছে, নিচে যখন রিলিজ হয়ে যাচ্ছে, আবার এখানেও কিন্তু নিচে সড়কের কাজও দুই দিক দিয়ে আস্তে আস্তে এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা এই কাজটা সম্মিলিতভাবে একটা কম্বাইন্ডলি করা হচ্ছে যাতে করে গাড়ি ঘোড়াও চলতে পারে, আবার কাজটিও উপরের দিকে চলতে পারে। আমি আপনাদেরকে এত ডিটেইলে ভিডিওটা দেখাচ্ছি এই কারণে, আমার যারা দর্শক আমাকে বিভিন্নভাবে কমেন্ট করে বিভিন্ন সময় বলেছেন যে এই ভিডিওগুলো তারা দেখেন, একটা কারণ হচ্ছে যে অনেকে ড্রোন দিয়ে উপর থেকে দেখান, ড্রোনের শটের সুবিধা অনেক সুন্দর লাগে দেখতে উপর থেকে, আবার একটা অসুবিধা হলো যে নিচে ডিটেইল কিছু কিন্তু পাওয়া যায় না। দেখেন আমরা যে বলতে বলতে কামারপাড়া মোড়ে চলে আসলাম, এইখানে দেখেন একটা কত বড় কর্মযজ্ঞ চলছে, পিলার এবং পিলার গার্ডার যেগুলো সেগুলো নির্মাণ করতে দেখেন কত বড় পরিসরে এক একটা গার্ডার নির্মাণ করা হচ্ছে, 3টা পিলারকে যুক্ত করা হচ্ছে, কারণ এখানে বিভিন্ন দিকে র্যাম্পগুলো নেমে যাবে, এই পিলারগুলো থেকেই কিন্তু র্যাম্পগুলো বিভিন্ন দিকে নামবে। ফলে এখানে একটা বিরাট কর্মযজ্ঞ রয়েছে, কারণ এখানে কামারপাড়া মোড়টা হচ্ছে 3 দিকে গাড়ি চলে, টঙ্গীর দিকে যাবে, আবদুল্লাপুরের দিকে আসবে, আশুলিয়ার দিকে যাবে, আবার 10 নম্বর সেক্টরের দিকেও হয়তো র্যাম্প নামতে পারে। এই কাজগুলো কিন্তু সব এই যে কামারপাড়া মোড়টাকে কেন্দ্র করে। এবং এখানে দেখেন যে আগে এই ট্রাফিক বক্স যেটি দেখছেন, ট্রাফিক বক্সটি এটি ছিল কিন্তু এই এলাকাটার একটা ইন্ডিকেটর। এখন দেখেন এই ট্রাফিক বক্সটা মনে হচ্ছে হারিয়ে গেছে, তেমন কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। তো আমরা যখন এই কামারপাড়া মোড় পেরিয়ে আর একটু সামনের দিকে এগোচ্ছি, আশুলিয়ার দিকে এগোচ্ছি, দেখেন এই অংশটা কিন্তু উপরের দিকে আপনি তাকান যে বিশাল পরিসরে উপরে কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে এটি করা হচ্ছে, যেহেতু এদিক থেকে বিভিন্ন দিকে র্যাম্প নামবে এবং এটি হচ্ছে তার উপরের মূল যে ছাউনি সেটি। এবং এটিতে দেখেন আইগার্ডারগুলো উঠে গেছে পিলার ক্যাপের উপরে এবং এরপরে ঢালাইয়ের কাজটি বাকি আছে। তো আমি আসলে বাইক দিয়ে চলতে চলতেই ভিডিওটি করছি, যে কারণে আপনারা ভিডিওতে বাইকটাও দেখতে পাচ্ছেন আর সড়কের অবস্থাটাও বর্তমানে দেখতে পাচ্ছেন। এগুলো ঢালাই হয়ে গেলে হয়তো এখানে নিচের দিকে সড়কটাকেও রিলিজ করে দেওয়া হবে। তো এই আমরা কামারপাড়া পেরিয়ে চলে আসলাম মোটামুটি, এইখানে দেখেন দুই দিকে 2টা র্যাম্প উঠছে। এটি কিন্তু আমি যেহেতু ওই দিকে যাচ্ছি, ফলে এখানে ওঠানামার 2টি র্যাম্প কিন্তু এখানে আছে। এই যে কামারপাড়া পেরিয়ে এদিক দিয়ে একদিক দিয়ে উঠবে, আসা এবং যাওয়া দুই দিকেরই আছে। তো এই প্রান্তে এসে আমরা এই ভিডিওটা আপাতত শেষ করব। আমি ডিটেইলে দেখানোর কারণেই বলছি যে এটি এরপরে আমরা স্লটে ভাগ করে করে এইখান থেকে, অর্থাৎ এই কামারপাড়ার এইখান থেকে আমরা পরবর্তী ভিডিওটাতে আপনাদেরকে ধৌরের যে মোড় সেটি দেখাবো এবং পরের ভিডিওতে আমরা আসলে বিলের যে পুরো অংশটা সেখানেও একটা বড় অগ্রগতি হয়েছে সেটিও দেখাবো। সেই ভিডিওগুলো দেখার জন্য, একেবারে ডিটেইল দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।